আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং তোমরা আজকে কৃষিগুচ্ছ পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছো এবং তোমরা এই পরীক্ষার পরেই বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষা কিরকম হয়েছে এবং প্রিপারেশন আরো কিরকম ভাবে নেওয়া উচিত ছিল, তাই না? এই যে ভুলগুলো হলো, এই ভুল থেকে একটু নিজেকে শুধরাই নেওয়া উচিত। তো এখন তোমাদের যে কোশ্চেন এখন সবচেয়ে বেশি আসতেছে সেটা হচ্ছে যে ভাইয়া, প্রশ্নের মান কেমন হয়েছে, কাটমার্ক কত হতে পারে এবং কত পজিশনে লাস্ট পর্যন্ত আমি একটা সিট পেতে পারি। এই তিনটা কোশ্চেন তোমাদের সবচেয়ে বেশি আসতেছে এবং এই তিনটা কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, কৃষিগুচ্ছ পরীক্ষায় আমরা যেটা দেখতে পাই, টোটাল মার্কস এখানে আমরা 150 মার্কস পেয়ে যাই, তাই না? 150 মার্কসের মধ্যে তোমার এক্সাম থাকে 100 মার্কসের এবং 50 মার্ক হচ্ছে জিপিএ। এই জিপিএ আসে এসএসসি প্লাস এইচএসসি থেকে। যারা এসএসসি এবং এইচএসসি তে 5 করে পেয়েছো তারা কিন্তু এখানে 50 মার্ক ইজিলি বোনাস পেয়ে যাবে, তাই না? এর একটা বোনাস মার্কের মতো তোমরা এখানে কাজ করবে, যার কারণে দুইটাতেই যাদের জিপিএ 10 রয়েছে 5 করে, তারা এখানে 50 ফুলফিল পেয়ে যাবে। এখন তোমাদের এই তিনটা প্রশ্ন আলোচনা করার আগে একটু দেখি, যখন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষার নিয়ন্ত্রক ছিল, মানে এরা লিড দিচ্ছিল আগের বার, সেখানে আমরা দেখতে পারি যে কাটমার্ক 59 থেকে 60 হয়েছিল। 59 থেকে 60 বলতে এটা হচ্ছে 100-র মধ্যে, শুধুমাত্র পরীক্ষার মধ্যে 59 থেকে 60 যারা পেয়েছে তারা কিন্তু একটার একটা সাবজেক্ট এবং একটার একটা ভার্সিটি কিন্তু পেয়েছে। এবং জিপিএ সহ দেখো 99 থেকে 100 পর্যন্ত পেতে হয়েছিল। এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে আমরা দেখতে পারি যে 110 প্লাস লেগেছিল এবং শেরে বাংলা সেখানে 105 প্লাস লেগেছিল। এখানেও যেহেতু অনেকগুলো ভার্সিটি রয়েছে, তো র্যাঙ্ক করেই কিন্তু মানুষ চয়েস দেয় এবং সেই অনুযায়ী কিন্তু সাবজেক্ট চলে আসে। তো সেই জন্য কাটমার্কের একটু ভেরিয়েশন এখানে রয়েছে। এখন দেখো, আমাদের এইবারের প্রশ্নের মান কেমন হয়েছে। যদিও আমি সায়েন্সের সাবজেক্ট পড়াই না, আমাদের যে টিচার প্যানেল রয়েছে তারা বলতেছে ইজি এবং স্ট্যান্ডার্ডের মাঝামাঝি রয়েছে। একজন শিক্ষক এবং যারা পড়ায় তারা যত ইজি বলুক, স্টুডেন্টের কাছে কিন্তু প্রশ্নটা অবশ্যই হার্ড মনে হয়, কারণ ওই যে পরীক্ষা হলের সিচুয়েশন, এটা কিন্তু বাইরের কেউ বুঝবে না বা তুমি তাকে সেটা বোঝাতে পারবে না, তাই না? তো আমরা এটা ধরে নিতে পারি ইজি এবং স্ট্যান্ডার্ডের মাঝামাঝি কোশ্চেন হয়েছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ডের মাঝামাঝি কোশ্চেন হয়েছে। তো তুমি এটা ইজিও বলতে পারবে না একদম যে স্ট্যান্ডার্ড মানের হয়েছে, তাও না, এর মাঝামাঝি একটা প্রশ্নের মান ছিল, অতএব এটা ইজির চেয়ে একটু উপরে। এখন দেখো, কাটমার্ক কত হতে পারে। তোমার এইবারও যে প্রশ্ন হয়েছে সেই হিসেবে, যেহেতু এখানে তোমার সবচেয়ে বেশি বেনিফিট থাকে মেডিকেলের স্টুডেন্টের, ঠিক আছে, যেহেতু জীববিজ্ঞানে হিউজ পরিমাণ মার্কস রয়েছে, মেডিকেল স্টুডেন্টের এখানে অনেকটা বেনিফিট থাকে। তো সেই হিসেবে দেখা যায় যে তোমার কাট মার্কটা যেহেতু ইজির চেয়ে একটু হার্ড হয়েছে, আবার তুমি একদম স্ট্যান্ডার্ডও বলতে পারবে না, মানে টিচারদের দিক অনুযায়ী। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে তোমার এইবার যদি তুমি টোটাল মানে সবকিছু মিলায় 105 থেকে 107 পাও, জিপিএ সহ 105 থেকে 107 পাও, তাহলে মোটামুটি ইনশিওর করা যাচ্ছে যে আল্লাহর রহমতে তুমি একটা সাবজেক্ট পেয়ে যাবা। এখন এখানে ব্যাপারটা কিরকম, ধরো আমি যদি 100 ধরি, 100-র মধ্যে ধরো তুমি এক্সামে পেয়েছো 50, এক্সামে 50 পেয়েছো এবং জিপিএ তে পেয়েছো 49, জিপিএ তে 49 পেয়েছো, তোমার 99 হয়ে যাচ্ছে, তাই না? তোমার 99 হয়ে যাচ্ছে। আবার কেউ ধরো এখানে ধরো পাইছে 45 এবং সে যে জিপিএ, সে জিপিএ এর মধ্যে সে 50 পেয়েছে, জিপিএ এর মধ্যে সে 50 পেয়েছে, তখন কিন্তু তার আবার হয়ে যাচ্ছে 95। মানে তোমার দুইটা ইকুয়াল। তুমি ধরো পরীক্ষার মধ্যে একটু মার্কস কম পেয়েছো, কিন্তু জিপিএ দিয়ে যে পরীক্ষা ভালো পেয়েছে তার চেয়ে তোমার বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু তুমি তার উপরে চলে যাবা। ঠিক আছে, দুইটা যেহেতু কম্বাইন্ডে আমাদের রেজাল্টটা দেয়া হয়, তো সেই হিসেবে তুমি ধরে নিতে পারো যে 105 থেকে 107 জিপিএ এবং পরীক্ষা সহ টোটালি যদি হয়, তাহলে তুমি এখানে একটা সাবজেক্ট পেয়ে যাবা। ঠিক আছে, এবং সেই হিসেবে তোমার এই বাংলাদেশ এগ্রিকালচার যেটা আছে, তোমার সেখানে যদি এই কাটমার্ক আসে, তোমার এখানে প্রায় 112 প্লাস পেতে হবে, 112 বা 113, 114 এরকম মার্ক পাওয়া লাগতে পারে। এবং শেরে বাংলা যেটা রয়েছে, এখানে তুমি ধরো 108 অথবা 109 প্লাস, মানে 109, 110 এরকম প্লাস মাইনাস হতে পারে। এখন আমি এই যে এটা বলতেছি, এর মানে আবার এই না যে আমি বলেছি যে 112, তার মানে 112-র নিচে কেউ পেলে তার চান্স হবে না। যদি পরীক্ষা সবার সেম হয়, তখন এমনও হতে পারে যে এর চেয়ে কমও তোমাদের চান্স হয়ে যেতে পারে। আমরা যেটা বিগত অনেক বছরে দেখেছি, সবাই বলেছে প্রশ্ন ইজি হয়েছে,
কিন্তু লাস্টে দেখা যায় কাটমার্ক অনেক কমে এসেছে, তাই না? তো এগুলো আর কি একদম হুবহু বলা যায় না, এটা জাস্ট একটা প্রেডিকশন। তাই তোমরা অনেকে কমেন্ট সেকশনে বলো যে ভাইয়া কাটমার্ক এত আসবে না, নাও আসতে পারে, নর্মাল ব্যাপার। জাস্ট তোমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য এতটুকু বলতেছি। তাহলে তোমরা ওভারঅল ধরে রাখতে পারো যে 105 থেকে 107 পেলে তুমি মোটামুটি ইনশিওর করতে পারো যে আল্লাহর রহমতে তুমি একটা সাবজেক্ট পেয়ে যাবা। এবং তোমার যদি আরো ভালো ভালো ভার্সিটির ডিমান্ড থাকে, সেখানে একটু মার্কসটা বেশি পেতে হয়, ঠিক আছে? তাহলে তোমার ওই ভার্সিটিতে সাবজেক্টগুলো চলে আসবে। এখন তোমাদের আরেকটা কোশ্চেন হচ্ছে ভাইয়া কত পজিশনে চান্স হবে? তোমার দেখো নর্মালি কৃষি গুচ্ছতে তোমার 12,000 পর্যন্ত চলে যায়, 12K পর্যন্ত মোটামুটি চলে যায়। এবার যেহেতু এই পরীক্ষাটা আমাদের অনেকটা আগে অনুষ্ঠিত হলো, অনেকটা আগেই সম্পন্ন হয়ে গেল, এরপরে তোমাদের অনেকগুলো পরীক্ষা এখনো রয়েছে, রাজশাহীর পরীক্ষা রয়েছে, গুচ্ছ যেখানে হিউজ পরিমাণে স্টুডেন্ট চান্স পাবে, তো সেই পরীক্ষাগুলো রয়েছে। তো সেখান থেকে আমরা বলতে পারি যে এই সিরিয়ালটা আরো পিছনে যাবে, এটা তুমি ধরে রাখতে পারো যে এটা 15,000 প্লাস হওয়ার পসিবিলিটি রয়েছে। 15, 16, 16.5 এরকম পর্যন্ত যেতে পারে, যেহেতু এই পরীক্ষাটা অনেকটা আগে হলো। তাই যার কারণে যাদের সিরিয়াল ধরো 12,000 বা 13,000 এরকমও আসবে, তারাও কিন্তু একটা সাবজেক্ট পাওয়ার আশা রাখতে পারো এবং তারা ইনশাল্লাহ একটা সাবজেক্ট পেয়ে যাবা। তো এই হচ্ছে ওভারঅল ধারণা। তোমার যদি 105 প্লাস পাও, তাহলে তুমি ধরে নিতে পারো যে তোমার একটা সাবজেক্ট চলে আসবে জিপিএ সহ। এখানে এতটা টেনশন করার কিছু নেই, এবং এর চেয়ে কমও পাওয়া লাগতে পারে, তোমাদের চেয়ে এর চেয়ে কমও তোমাদের চান্সটা হয়ে যেতে পারে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। সামনের পরীক্ষার জন্য ভাইয়া নিজেকে আরো প্রিপেয়ার করতে হবে। এই যে তুমি পরীক্ষা দিলা, এখানে কোথায় কি কি ভুল হলো, এই ভুলগুলো ফাইন্ড আউট করে সলভ আউট করতে হবে, ঠিক আছে? তো যার কারণে তোমাদের এখন সামনের পরীক্ষা হচ্ছে রাজশাহী। তো এই রাজশাহীর জন্য আমাদের আর ইউ শিওর শট 0.4। তো এই যে ব্যাচটা রয়েছে, তোমরা এখানে এনরোল করলে কি পাবা? একদম শিওর শট ক্লাসগুলো পাবা, এবং তোমাদের যে ল্যাকিংস গুলো আছে সেগুলো আমরা জানি যে কোথায় কোথায় তোমাদের গ্যাপগুলো আছে, সেই গ্যাপগুলো নিয়ে বেশি বেশি আলোচনা করা আছে, এবং পূর্ণাঙ্গ ক্লাসগুলো দেওয়া আছে খুবই ভালো সলিউশনের মাধ্যমে। এবং আমাদের যে টিচারগুলো ক্লাস নেবে, যারা ক্লাস নেবেন, তারা কিন্তু অনেকটা অভিজ্ঞতা সম্পন্ন অফলাইন প্লাস অনলাইনে, যার কারণে তোমাদের প্রিপারেশনটা হবে একদম গুছানো এবং একটা ভাজা ভাজা প্রিপারেশন হবে। এবং তোমরা যদি এই কোর্স ইনরোল করতে চাও, তাহলে যে 01720828082 এই যে নাম্বারটা রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপে নক করে অথবা ডিরেক্ট কল করে এডমিনের সাথে কিন্তু কথা বলে তোমরা বিস্তারিত জেনে ভর্তি হয়ে যেতে পারো। এবং এই যে জিএসটি আইসিউ 0.4, যেহেতু তোমাদের এটা একটা হিউজ পরিমাণ টার্গেট থাকবে এখানে, যার কারণে এখন থেকে যে কেউ চাও একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি জিএসটির জন্য পড়বো ডেডিকেটেডলি, তাদের জন্য কিন্তু আমাদের এই ব্যাচটা একটা ভালো সমাধান হতে পারে। ইনশাল্লাহ তোমরা অনেকটা উপকৃত হবে। এবং তোমাদের কৃষিগুচ্ছর পরীক্ষা কার কেমন হয়েছে, কিরকম মার্কস পেতে পারো, অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিবে। এবং কারো কোনো প্রবলেম থাকলে হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা।